এবছরের জুন মাসে বেশ ঘটা করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারদের জন্য একটা ওপেন ট্রায়ালের আয়োজন করে 3 দিন ব্যাপী এবং যে ট্রায়ালের নাম বাফুফের পক্ষ থেকে দেওয়া হয় নেক্সট গ্লোবাল স্টার, যেখানে আমরা দেখেছি আমেরিকা, ইউরোপ সহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে সব মিলে 49 জন ফুটবলার বিভিন্ন বয়সের তারা অংশগ্রহণ করেছে এবং দুটো গ্রুপে ভাগ হয়ে তারা 3 দিনের এই ট্রায়ালে পার্টিসিপেট করেছে। তো সেই ট্রায়ালে সবচেয়ে বেশি আলো কেড়েছিল, সবার নজরে পড়েছিল যে ফুটবলার, তার নাম হচ্ছে বিতশোক চাকমা। সাদা চুল, স্কিল দুর্দান্ত, ড্রিবলিং অসাধারণ এবং তিনি সেই ট্রায়ালে একটা গোলও করেছিলেন এবং রীতিমতো তার পারফরমেন্সে যারা মাঠে উপস্থিত ছিলেন সবাই মুগ্ধ হয়েছিলেন। এমনকি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যিনি টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু, তিনিও কিন্তু প্রশংসায় ভাসিয়েছিলেন বিতশোক চাকমাকে এবং তারপর থেকেই আসলে অপেক্ষা যে কবে বিতশোক চাকমাকে বাংলাদেশের জার্সিতে কোনো পর্যায়ে দেখা যাবে, অর্থাৎ বয়স ভিত্তিক কোনো দলে হয়তো তাকে দেখা যাবে। এরপরে যেটা হয়েছে যে অনূর্ধ্ব 23 দল ঘোষণা করা হয়, যে অনূর্ধ্ব 23 দল এশিয়ান কাপের বাছাই পর্বে অংশ নেয়। সেখানে জায়ান আহমেদকে ডাকা হয়েছিল, যেখানে কিউবা মিচেলকে ডাকা হয়েছিল, কিন্তু বিতশোক চাকমাকে সেখানে কিন্তু ডাকা হয়নি। এবং জায়ান আহমেদ ওই আন্ডার 23 এশিয়ান কাপের বাছাই পর্বে দুর্দান্ত পারফর্ম করেই কিন্তু পরবর্তীতে ন্যাশনাল টিমে জায়গা করে নেয় এবং ন্যাশনাল টিমেও জায়ান আহমেদ আলো ছড়াচ্ছেন। কিন্তু বিতশোক চাকমাকে যেন রীতিমতো ভুলে গেল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তার সাথে যোগাযোগ করা হচ্ছে কিনা, সে কোন পর্যায়ে রয়েছে বা কোন টিমে তাকে বিবেচনা করা হতে পারে, যেমন আন্ডার 23 টিমে তাকে বিবেচনা করা হয়নি। পরবর্তী সময় কিন্তু সাফ আন্ডার 17 যে চ্যাম্পিয়নশিপ হলো সেখানেও বিতশোক চাকমাকে আমরা দেখিনি, সেখানেও তাকে বিবেচনা করা হয়নি। অর্থাৎ তার সাথে আর যোগাযোগ করা হচ্ছে কিনা বা সে আসলে রাডারের বাইরে চলে গেল কিনা সেই প্রশ্নটা উঠবেই এবং তার সাথে যোগাযোগ রাখাটা জরুরি, কারণ একেই খুব প্রতিভাবান ফুটবলারের খোঁজ আমরা পাই না। যে দু একজনকে পাওয়া যায়, সেই দু একজনকে যদি ঠিক মতো পরিচর্যা করা না যায় তাহলে তো আসলে বিপদ। তো সেই ক্ষেত্রে দিন তো কম গড়ালো না, অর্থাৎ জুনে ট্রায়াল হয়েছে, বছর শেষ দিকে চলে এসছে, নভেম্বর মাস এই মুহূর্তে চলছে, কিন্তু এরপরে আর কোনো আপডেট নেই। শুধুমাত্র বিতশোক চাকমা সে একা না, আরো অনেকেই প্রতিভাবান ছিল ওই ট্রায়ালে, তাদের সাথেও কিন্তু পরবর্তী সময় বাফুফে থেকে আর যোগাযোগ করা হয়েছে কিনা সেটা আমরা জানি না বা আমাদেরকে আর জানানো হয়নি। ইনফ্যাক্ট একটা ব্যাপার আমরা শুনছিলাম যে পরবর্তী সময় তারা চাইলে আন্ডার 23 ক্যাম্পে যোগ দিতে পারে, কিন্তু সেই খরচ বহন করতে হবে ওই প্লেয়ারদেরকেই, যেটা তাদের জন্য আসলে বেশ কষ্টসাধ্য এবং অনেক টাকার ব্যাপার। কারণ চাইলেই তো আর ইউরোপ আমেরিকা থেকে প্রতি মাসে মাসে দেশে আসা সম্ভব না, বা টিকিটের প্রাইস অনেক টাকা এবং সেটা বাফুফে দিতে পারবে না যতক্ষণ না পর্যন্ত সে ন্যাশনাল টিমের জন্য সিলেক্ট হচ্ছে। তো সেই কারণে অনেকে আগ্রহ হারিয়ে ফেলতে শুরু করে। তো সেই কারণেই আমার মনে হয় যে বিতশোক চাকমার বিষয়ে কথা বলাটা জরুরি এবং বাফুফের পক্ষ থেকেও একটা পরিষ্কার স্পষ্ট বার্তা দেওয়া উচিত, এটা ক্লিয়ার করা উচিত যে এই ইয়াং ট্যালেন্টেড যে ফুটবলার তার সাথে বাফুফে যোগাযোগে আছে কিনা বা তাকে নিয়ে পরিকল্পনাটা আসলে কি। আমরা যতটুকু জেনেছি একটা ফুটসাল কম্পিটিশনে বাংলাদেশ পার্টিসিপেট করেছিল, সেই ফুটসাল কম্পিটিশনের জন্য বিতশোক চাকমাকে বিবেচনা করা হয়েছিল। বিতশোক সেটার ব্যাপারে কোনো আগ্রহ দেখায়নি। যতটুকু আমরা জানি যে আমেরিকার একটা 3rd ডিভিশন টিম ব্রুকলিন এফসি সম্ভবত, সেখানে অনুশীলন করে বিতশোক চাকমা এবং তার লক্ষ্য হচ্ছে ফুটবলার হিসেবে প্রতিষ্ঠিত হওয়া। সেক্ষেত্রে ফুটসাল খেলার ব্যাপারে তার আসলে খুব একটা আগ্রহ নেই। তো সেই ক্ষেত্রে বয়সভিত্তিক যে দলগুলো পরবর্তী সময়ে বাফুফে তৈরি করেছে সেখানেও তাকে বিবেচনা না করাটা অবাক হওয়ার মতো ব্যাপার। এবং আমি এটাই আশা করব যে বাফুফের পক্ষ থেকে খুব দ্রুতই এই বিষয়টা ক্লিয়ার করা হবে যে বিতশোক চাকমাকে নিয়ে তাদের পরিকল্পনা কি এবং সামনের দিনে কোন পর্যায়ে তাকে আসলে দেখা যাবে এবং বিতশোক চাকমার সাথে বাফুফে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলেছে কিনা। আশা করি বাফুফে বিষয়টা পরিষ্কার করবে। ইউটিউব এবং ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, আপনারা যদি যোগ দেন তাহলে খুবই খুশি হব। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।